এই আপ্পাম প্যানে খুব ছোট ছোট করে চিতই পিঠাগুলো খুব সহজেই বানানো যায় আর খুব ইজিভাবে উঠে যায়। যাদের বাড়ি আপ্পাম প্যান আছে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। তো 2 বাটি চালের গুঁড়োকে প্রথমে আমি ভালো করে একটু ছেঁকে নিলাম। তারপর এই চালের গুঁড়োর মধ্যে আমি 2 বাটি উষ্ণ গরম জল দেবো। জলটা অবশ্যই কিন্তু উষ্ণ দিও বন্ধুরা। প্রথমে 1 বাটি দিয়ে আমি একটু গুলিয়ে নিলাম ব্যাটারটা, তারপরে আরেক বাটি দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা দিয়ে স্মুথভাবে গুলানো হয়ে যাবে তখন আমি রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়োটা একটু ফুলে যায়। তারপর 15 মিনিট পর ঢাকনা খুলে চালের গুঁড়োটা আমি মিক্সার জারে ঢেলে একদম ফাইন পেস্ট করে নিয়ে আসলাম। দেখো একদম ফাইন পেস্ট। পুরো ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিয়ে তারপর মিক্সার জারে যেইটুকুনি ছিল ওর মধ্যে একটু জল দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এইরকম লেভেলের কিন্তু ব্যাটার তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা লেয়ার যাতে পড়ে। তারপর এর মধ্যে অল্প একটু নুন আর 1 চামচ বেকিং পাউডার গুলিয়ে রেখে দিলাম। এদিকে অল্প করে একটু সাদা তেল আর অল্প জল দিয়ে একটা বাটিতে গুলিয়ে নিলাম, মানে 2 চামচ মতো তেল আর 2 চামচ মতো জল। এবার ওই জল আর তেলের মিশ্রণটাকে আপ্পাম প্যানের মধ্যে আমি বুলিয়ে নিলাম ব্রাশের সাথে। আর আপ্পাম প্যানটা খুব গরম হলেই তেল আর জলটা মিশিয়ে অল্প অল্প করে ব্যাটার আপ্পাম প্যানের মধ্যে দিয়ে লো আঁচে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দরভাবে সব উঠে যাচ্ছে। তো ইজি না এই আপ্পাম প্যানে বানানো এই চিতই পিঠাগুলো, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল এই ঝোলা গুড়ের সাথে।